এরে মুসলমান, এই চোখ দিয়ে আমরা কত গুনার কাজ করতেছি বাবা। মোবাইল ফোন দেখতেছি বাবা, অনেক ধরনের ছবি দেখতেছি, আছে না নাই জোরে বলেন। এই চোখ দিয়া কত গুনার কাজ করতেছি। আল্লাহ তাআলা যদি মাফ না করে, ও মুসলমান, আমার আপনার আমল দ্বারা জান্নাতে যাওয়া যাবে না, ঠিক কিনা মুসলমান? কত গুনাহ করিয়াছি জীবন বরিয়া, বাসায় তাহা প্রকাশ হয় না হিসাব করিয়া, ঠিক কিনা জোরে বলেন। কত গুনাহ করিয়াছি জীবন বরিয়া, বাসায় তাহা প্রকাশ হয় না হিসাব করিয়া, বাসায় তাহা প্রকাশ হয় না হিসাব করিয়া। দুস্তের কুকর আইসি মৌলা দুস্তারি দুয়ারে, লাঠি ডান্ডা মাইরা গো আল্লাহ না তারাও আমরা রে, লাঠি ডান্ডা মেরে যদি দাও গো তারাইয়া, কোথায় যাব ফিরে আসব ঘুরিয়া ঘুরিয়া। ভাই বন্ধু সবাই মিলে বুকে দিবে মাটি, কপাট মারিয়া দিবে জিন্দিগির লাগি, কপাট মারিয়া দিবে জিন্দিগির লাগি, ঠিক কিনা জোরে বলে। এ মুসলমান বাবাজিরা আমার, দেখেন এই হাত দ্বারা আপনার মাকে আপনার বাবাকে কবরের মধ্যে শোয়াই রাখছেন, কিন্তু ওই যে কবরের মধ্যে শোয়াইছেন, এই যে বাবা ওই যে কবরে আপনি শোয়াই রাখছেন, আর কোনোদিন কবরের পাশে যাইয়া সন্তানটা পর্যন্ত একটু দোয়া পর্যন্ত করেন, আসে না নাই জোরে বলেন। এ মুসলমান ভাই আমার, মা বোনের আমার গো, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, তিনি বড় একজন বুজুর্গ মানুষ ছিলেন, আল্লাহওয়ালা মানুষ ছিলেন। এই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি তিনার খাদেমকে একদিন ডেকে বললেন, এরে খাদেম, আমি তো দুনিয়ার মধ্যে আর থাকতে পারবো না, কারণ এই দুনিয়াতে হলো ওয়ান টাইমের হায়াতের জিন্দি, কখন জানি ডাকটা এসে যায়, কখন জানি আমার মওলা পাকের কাছে হায়াতের জিন্দিগি ডাক এসে যায়, দুনিয়ার জিন্দিগিটা আমার সার্থক হবে। এই সুন্দর পালং, এত সুন্দর বাড়ি গাড়ি সব সারিয়া আমার যাইতে হবে অন্ধকার কবরে চলে যাইতে হবে। হে খাদেম শুন, আমি থাকবো না, যখন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ দুনিয়া থাকবে না, তখন আমার শর্ত হলো, তোমাকে আমি বলতেছি চারটা শর্ত তোমাকে জানিয়ে যাই। আমার যখন লাশটা জমিনের মধ্যে পড়ে থাকবে, কিন্তু যখন মানুষ মৃত্যুবরণ করে, তো মুসলমান আল্লাহর পয়গম্বর বলেছেন, তোমরা ওই মৃত লাশটাকে বেশিক্ষণ তোমরা রাখবে না, তাড়াতাড়ি কাফন দাফনের ব্যবস্থা করে এমন কবরে রাখবে যেই কবরে আমার আপন বলতে কেউ নাই, ঠিক কিনা? আর আমরা কি করি, তার উল্টা করি, ঠিক কিনা জুড়ে বলেন। আপনার বাবা মারা গেছে, কিন্তু আপনার বাবা মারা গেছে, সন্তানটা বিদেশে বাড়ি থাকে, 2 দিন 3 দিন পর 1 সপ্তাহ পর আসবে, এই মুসলমান লাশটা এরকম ভাবে রেখে দেয়। কিন্তু না, আল্লাহর পয়গম্বর বলেছেন, যখন কোনো মানুষ মৃত্যুবরণ করবে তাকে তাড়াতাড়ি তোমরা কাফন দাফন করিয়া ব্যবস্থা করবা, মাটির জন্য ব্যবস্থা করে দেবা, কারণ তা যতক্ষণ পর্যন্ত থাকবে তাদের গুনাহ হয়ে যাবে, ঠিক কিনা জোরে বলেন। এইবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ ডাকতে বললেন, এ খাদেম শুন, সাধারণ কিন্তু আমি তোমাকে বলে যাচ্ছি, আমি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, কিন্তু আমার জানাজার নামাজটা কিন্তু সাধারণ কোনো আলেম পড়াইতে পারবে না। আলহামদুলিল্লাহ বলে, সাধারণ কোনো আলেম কি করতে পারবে না, আমার জানাজার নামাজের ইমামতি পর্যন্ত করতে পারবে না। এরে মুসলমান, এইবার খাদেম চিন্তায় পড়ে গেলেন, কি ব্যাপার, সাধারণ কোনো আলেম তার জানাজার নামাজ পড়াইতে পারবে না। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ডাকতে বললেন, এবার ডাকতে বলতেছে, ভাই 4টা তার মধ্যে শর্ত থাকতে হবে, 4টা আমল তার মধ্যে থাকতে হবে, যার মধ্যে 4টা আমল থাকবে ওই ব্যক্তিটাই আমার জানাজার ইমামতি করতে পারবে, আর যদি তার মধ্যে 4টে গুণ না থাকে তাহলে ওই ব্যক্তি আমার জানাজার নামাজের ইমামতি করতে পারবে না। কষ্ট হইতেছে বাজার?
এইবার মুসলমান কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষের ভিতরে এমন বিশাল একজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন। এইবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি বললেন, এক নাম্বার শর্ত হলো আসরের 4 রাকাত ফরজ নামাজ আছে না নাই? এই আসরের 4 রাকাত ফরজ নামাজের আগে আরো 4 রাকাত সুন্নত নামাজ আছে। সুবহানাল্লাহ বলেন। আমরা তো ফরজই পড়ি না, ঠিক কিনা? সুন্নত পড়ব দূরের কথা। এ মুসলমান, আমার মা বোনেরা, আমার দিলের কানটা লাগায় শুনেন। কিন্তু মুসলমান, আমরা ফরজ তো পড়বো, কিন্তু তারপরেও আমরা কি করব? বেশি বেশি সুন্নত নামাজ অথবা নফল নামাজগুলো আদায় করব। বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলতেছেন, এ খাদেম, এক নাম্বার শর্ত হলো যার মধ্যে আসরের 4 রাকাত ফরজ নামাজ তো পড়েছে, কিন্তু 4 রাকাত ফরজ নামাজের আগে আরো 4 রাকাত সুন্নত নামাজ আছে। ওই 4 রাকাত সুন্নত নামাজ জীবনেও যার কাজা হয় নাই। বলেন মারহাবা। 2 নাম্বার আমল হলো, 2 নাম্বার গুণটা কি? খাদেম ডাকতে বলতেছে, হুজুর 2 নাম্বার গুণটা কি? 2 নাম্বার আমলটা কি? এবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলতেছেন, হুজুর 2 নাম্বার আমলটা আমার কাছে বলে দেন। এইবার ডাকতে বলতেছে, খাদেমকে ডাকতে বল, খাদেম শোনো, 2 নাম্বার আমল হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই জবানটা দিয়েছেন, এই জবান দেওয়ার মালিককে। আরো জোরে বলতে হবে কে? এই জবান দিয়ে প্রশংসা করব কার? এই জবান দিয়ে ডাকবো কাকে? ওই মালিককে ডাকতে হবে, যেই মালিক আমাকে জবান দিয়েছেন রে বাজান, যেই মালিক আমাকে জবান দিয়েছেন কথা বলার জন্য। এইবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলতেছেন, বাজান রে 2 নাম্বার আমল হলো, 2 নাম্বার গুণটা হলো, এই জবানটা কোনোদিন এই মানুষটা জীবনে মিথ্যা কথা পর্যন্ত ছাড়ে না, মিথ্যা কথা পর্যন্ত বলে নাই। বলেন সুবহানাল্লাহ। বলেন তো আমাদের মধ্যে এই গুণ, এই আমল আছে? কথা বলেন, এই গুণ আসেনি? আমরা সদা সর্বদা মিথ্যা কথা বলতেছি। আপনার মা ফোন করেছেন, বাবা তুমি কোথায়? আমি এখন বললাম বাজারে, কিন্তু আপনি আছেন কালিহাতি, ঠিক কিনা? জোরে বলেন। এই যে কথাটা আমি বললাম, কিন্তু একটা কথা মিথ্যা কথা বললাম। আল্লাহর পয়গম্বর বলেছেন, একটা মিথ্যা কথা বলার কারণে একটা কবিরা গুনাহ হয়ে গেছে, যেই কবিরা গুনাহ তওবা ছাড়া আল্লাহ মাফ করবে না। শুধু তাই নয়, একটা কবিরা গুনার কারণে, একটা কবিরা গুনাহ হওয়ার কারণে আল্লাহর পয়গম্বর বলেছেন 7000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কিন্তু আমরা মস্কারি করে, হাজি তামসা করে শত শত কবিরা গুনাহ করতেছি, আমরা মনে করতেছি এটা গুনাহই না, ঠিক কিনা? জোরে বলেন। এবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলতেছেন, এ খাদেম শোন, 2 নাম্বার আমল হলো এই জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা যেই ব্যক্তি বলে নাই। সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার, হুজুর 3 নাম্বার আমলটা কি? এবার ডাকতে বলতেছে, খাদেম শোন, 3 নাম্বার আমলটা হলো যে এই যে আল্লাহ রাব্বুল আলামিন 2টা চক্ষু আল্লাহ তাআলা দান করেছেন, এই চোখ দিয়া কোনোদিন বেগানা নারীর দিকে তাকায় না। আল্লাহু আকবার। আরো জোরে বলে আল্লাহু আকবার। এই চক্ষু দিয়ে বেগানা নারীর দিকে কোনোদিন তাকায় দেখেন নাই। এরে মুসলমান, এই চোখ দিয়ে আমরা কত গুনার কাজ করতেছি বাবা। মোবাইল ফোন দেখতেছি বাবা, অনেক ধরনের ছবি দেখতেছি, আছে না নাই? জোরে বলেন। এই চক্ষু দিয়া কত গুনার কাজ করতেছি। আল্লাহ তাআলা যদি মাফ না করে, ও মুসলমান, আমার আপনার আমল দ্বারা জান্নাতে যাওয়া যাবে না, ঠিক কিনা? মুসলমান, কত গুনাহ করিয়াছি জীবন বরিয়া, ভাষায় তাহা প্রকাশ হয় না হিসাব করিয়া, ঠিক কিনা? জোরে বলেন। কত গুনাহ করিয়াছি জীবন বরিয়া, ভাষায় তাহা প্রকাশ হয় না হিসাব করিয়া, ভাষায় তাহা প্রকাশ হয় না হিসাব করিয়া। দুস্তের কুকর আইসি মৌলা, দুস্তের
লাঠি ডান্ডা মেরে যদি দাও গো তারাইয়া, কোথায় যাব ফিরে আসব ঘুরিয়া ঘুরিয়া। ভাই বন্ধু সবাই মিলে বুকে দিবে মাটি, কপাট মারিয়া দিবে জিন্দিগির লাগি, কপাট মারিয়া দিবে জিন্দিগির লাগি। ঠিক কিনা জোরে বলে? আলহামদুলিল্লাহ। সিংহের মধ্যপাড়া যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাস আবুল হাশেম মাস্টার, সেক্রেটারি, সিংহের কেন্দ্র জামে মসজিদ। উপস্থিত আছেন দিনদার মুসলমান বাবাজিরা, যুবক ভাইয়েরা, আরো উপস্থিত আছেন পর্দার আড়ালের মা ও বোনেরা। আপনাদের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ পাকের দরবারে জানাই, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মায়া করে, ভালোবেসে, মহব্বত করে এই জান্নাতের বাগানে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য মহান আল্লাহ পাকের দরবারে আমরা অন্তর থেকে শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ তাআলার বড় নিয়ামত, যাকে আল্লাহ রব্বুল আলামিন পছন্দ করেছেন। সকলেই কিন্তু এই জান্নাতের বাগানে বসতে পারে না, ইচ্ছা করলেও বসতে পারবে না, যদি আল্লাহ তাআলা যদি কবুল না করেন। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা দিলের কান লাগায় শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে যে নিয়ামত আমি আল্লাহ তাআলা তোমাকে দান করেছি, একটা নিয়ামতের যদি তোমাকে যদি বলি, বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের হায়াতের জিন্দেগি আমি এত দীর্ঘ দিয়েছিলাম, 60 থেকে 70 বছর হায়াতের জিন্দেগি দিয়েছিলাম। এ বান্দা, 60 থেকে 70 বছরের হায়াত জিন্দেগি আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে সব আমলনামা আমার কাছে আছে। এই দুনিয়ার জমিনের ভিতরে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে প্রেরণ করেছিলাম। আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তোমাকে ওয়ান টাইমের হায়াতের জিন্দেগি দিয়েছিলাম। এই হায়াতের জিন্দেগি তুমি কোন কাজের মধ্যে ব্যয় করেছো রে বান্দা? আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে ডায়েরি আছে। ওই সময় আমি আপনি একটা মিথ্যা কথা বলতে পারবো না। আমি আপনি যদি দুনিয়ার মুসলমান, দুনিয়ার মানুষের কাছে মিথ্যা কথা বলতে পারি, কিন্তু কিয়ামতের ময়দানে আমি আপনার যত নেক আমল করেছি অথবা বদ আমল করি না কেন, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমি আপনি মিথ্যা কথা বলতে পারবো না, সাক্ষী দিবি আমলনামা। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আল্লাহ তাআলা বলে, বান্দা 60 থেকে 70 বছরের হায়াতে জিন্দেগি আমি আল্লাহ তাআলা তোমাকে দিয়েছিলাম। 60 থেকে 70 বছরের জিন্দেগি তুমি কোন কাজের মধ্যে ব্যয় করেছো বান্দা? আমার কাছে হিসাব দিতে হবে। বলেন তো, আমার আপনার সকলের হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে কিনা জোরে বলেন? এ মুসলমান, সিঙ্গার এলাকার মা বোনেরা, আমার যুবক ভাইরা, 60 থেকে 70 বছরের জিন্দেগি খেলায় যদি আমরা সময়টা যদি ব্যয় করতেছি, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করে সময় আমার আপনারা চলে যাচ্ছে, কিন্তু একটু বার খেয়াল করলাম না, একটা বার লক্ষ্য করলাম না
এই হায়াতের জিন্দেগি আমার পিছনে যেটা চলে যাচ্ছে এইটা আবার কোনোদিন ফিরে আসতে পারবে না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমাকে অগণিত নিয়ামত দান করেছি রে বান্দা। এই যে জবান দিয়ে আমি কথা বলতেছি এটা আল্লাহ তাআলা বড় নিয়ামত। বলেন আলহামদুলিল্লাহ। এই কথা বলতেছি আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই মুহূর্তের ভিতরে জবানটা বন্ধ করে দিতে পারেন, এই ক্ষমতা আমার আল্লাহ আসের নাই। কিন্তু মুসলমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী ছিলেন। তার দুইটা হাত ছিল না, দুইটা পা পর্যন্ত ছিল না, জবান ছিল কিন্তু কথা বলার শক্তি পর্যন্ত ছিল না, চোখ ছিল কিন্তু তার দৃষ্টি শক্তি ছিল না। সাহাবায়ে কেরাম ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আপনার একজন সাহাবী অন্ধ মানুষ, জবান দিয়ে কথা বলতে পারে না, দুইটা হাত নাই, দুইটা পা নাই, তার মূল্যটা কি, তার দামটা কি তোমার কাছে? ইনি আবার কোন শুকরিয়া আদায় করবে? আল্লাহর পয়গম্বর বলেন, এই ব্যক্তি দুইটা হাত নাই, দুইটা পা নাই, কিন্তু জবান দ্বারা কথা বলতে পারে না, চোখ দিয়ে দেখতেও পারে না, কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন তারপরে তার ভিতরে নিয়ামত দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদেরকে ডাকতে বলতে, সাহাবীরা যে এই আমার সাহাবী, এই ব্যক্তির শুকরিয়া আদায় করে কি করে না? তোমরা কি জানতে চাও কিনা? তাহলে জানতে যদি চাও, এই যে সাহাবীর মা, ওই যে দেখা যায় এই সাহাবীর মার কাছে তোমরা চলে যাও। এবার সাহাবায়ে কেরাম আল্লাহর বান্দির কাছে যখন চলে গেলেন, যাওয়ার পরে বলতেছেন, হে আল্লাহর বান্দি, তোমার এই ছেলেটার মধ্যে কি এমন নিয়ামত আছে? এবার আল্লাহর বান্দি রাখতে বললেন, হে রাসূলের সাহাবী, তোমাদের হাত আছে, দুইটা পা পর্যন্ত আছে, জবান আছে, কিন্তু আমার সন্তানের দুইটা হাত নাই, দুইটা পা নাই, জবান আছে, কথা বলতে পারে না, কিন্তু এমন একটা আল্লাহ রব্বুল আলামিন তাকে নিয়ামত দান করেছে, যা খায় সব কিছু হজম শক্তি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সব কিছু হজম করতে পারে, এটা আল্লাহ তাআলা বড় নিয়ামত, ঠিক কিনা? জোরে বলেন। এ মুসলমান বাবাজিরা আমার, তাহলে লক্ষ্য করেন মুসলমান, আবার আপনারা যদি সকালবেলা সুন্দর ভালো মন্দ খাইলাম, খাওয়ার পরে যদি হজম শক্তি যদি না হয়, কিন্তু আমরা এমন অস্থিরতা বা এমন চিন্তা টেনশনের মধ্যে পড়ে যাই, এই যে সকালে খাইলাম এখন পর্যন্ত কেন আমার হজম শক্তি হচ্ছে না? আমরা ডাক্তারের পিছনে দৌড়ে যাই, কি কোন যাই কিনা? কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বর বললেন, হে সাহাবী, দেখো আমার সাহাবীর কিন্তু দুইটা হাত নাই, দুইটা পা নাই, কথা বলার কিন্তু কি নাই, শক্তি পর্যন্ত নাই, কিন্তু এই ব্যক্তিটা, এই আমার সাহাবী যা খায় সব কিছু হজম করতে পারে। এইটা আল্লাহ তাআলার বড় নিয়ামত, এইটা আল্লাহ তাআলার বড় নিয়ামত। এই জন্য আল্লাহ তাআলা বলে, বান্দা, তোমাকে আমি অগণিত নিয়ামত দান করেছি, একটা নিয়ামতের শুকরিয়া শেষ করতে আমি আপনি পারবো? কেউ পারবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অগণিত নিয়ামত দান করেছি বান্দা। আমি আল্লাহ তোমাকে আশরাফুল মাখলুকাত করে বানাইলাম, আমি আল্লাহ তোমাকে বানাইতে পারতাম, আমি আল্লাহ ওই জঙ্গলে পশু পাখি পর্যন্ত বানাইতে পারতাম, তোমাকে মানুষ এরকম করতেন, পিটাইতে, ধরে ধরে মানুষ পিটাইতো, কিন্তু আমি আল্লাহ তা করি নাই। আমি আল্লাহ
সুন্দর করে তোমাকে আশরাফুল মাখলুকাত করে বানাইছি, কিন্তু তোমরা আমার কাছে কোনোদিন দরখাস্ত পর্যন্ত করো নাই। আল্লাহ আমাকে মানুষ বানাও, আল্লাহ আমাকে মানুষ বানাইয়া দুনিয়ার জমিনের মধ্যে তুমি কি করো, সৃষ্টি করিয়া দুনিয়ার জমিনে পাঠাইয়া দাও। আল্লাহর কাছে আমি আপনি কোনোদিন দরখাস্ত পর্যন্ত করি নাই, কিন্তু আমার আল্লাহ মহব্বত করে ভালোবেসে আল্লাহ তাআলা বান্দা করে জমিনের মধ্যে প্রেরণ করেছে। এই জন্য চিৎকারটা বলা যাবে কি আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। এ মুসলমান, এই জবানের মালিক কে? আরো জোরে বলতে হবে কে? এই জবানের মালিক একমাত্র আমার আল্লাহ। এই জবানের হিসাব আমার আপনার আল্লাহ তাআলার কাছে দিতে হবে, হবে কিনা? নির্বাচন আসলে ভাই এই গলা ভাঙ্গি ফেলাই, গলা একটা চার জন্য, এক কাপ চার জন্য, একটা আকিস বিড়ির জন্য মুসলমান দেখেন তাদের রক্ত পর্যন্ত পানি করে ফেলাই। কিন্তু ওই সময় যদি নির্বাচনের সময় তাকবীর দিতে দিতে, ধ্বনি দিতে দিতে যদি আমাদের তাজা রক্ত পর্যন্ত যদি পানি করে ফেলি, বলেন তো কোনো নেকি হবে? জোরে বলেন কোনো নেকি হবে? কিন্তু না না, আমার বাবাজিরা আমার এই জান্নাতের বাগানে বসে এই জবান খুলে যদি একবার আল্লাহু আকবার বলি, এই জবান দিয়ে যদি একবার সুবহানাল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি, প্রত্যেকটা হরফের বিনিময় বান্দার আমলনামায় 10টা করে নেকি লেখা হয়ে যায়। কয়টা করে নেকি? 10টা করে নেকি। এই জন্য বাবা এই জান্নাতের বাগানের মধ্যে আমরা বসতে পেরেছি বাবা, এটা আল্লাহ পাকের রহমত ছাড়া, দয়া ছাড়া আমি আপনি বুঝতে পারি নাই। আমার শক্তিতে এই জান্নাতের বাগানে বসতে পারি নাই। আল্লাহ পাক যাকে পছন্দ করেছেন, যাকে ভালোবাসেন, তাকে এই জান্নাতের বাগানে আসার তৌফিক দিয়েছেন। এইবার চিৎকার দা বলেন আল্লাহু আকবার। এই জন্য মুসলমান বাবাজি আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাকে নিয়ামত দান করেছি, বিশাল নিয়ামত। এ বান্দা, তোমাকে চতুষ্পদ জানোয়ার বানাইতে পারতাম, হিংস্র প্রাণী পর্যন্ত বানাইতে পারতাম, জঙ্গলে পশু পাখি বানাইতে পারতাম না, কিন্তু তা করি নাই, তা করি নাই। আমি এমন একজন নবীর উম্মত, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত করে বানাইছি, কিন্তু আমরা কোনোদিন দরখাস্ত করি নাই, আল্লাহ তাআলার কাছে কোনোদিন দরখাস্ত পর্যন্ত করলাম না। এ মালিক, আমাদেরকে শেষ জামানার পয়গম্বরের উম্মত করে বানাও, কিন্তু আমি আপনি কোনদিন কি করলাম না, আল্লাহ তাআলার কাছে দরখাস্ত পর্যন্ত করলাম না। এ মুসলমান, বিনা দরখাস্তে আমাদেরকে নবী উম্মত করে বানাইছেন। এই জন্য আরেকবার শুকরিয়া আদায় করি সকলে মিলে আলহামদুলিল্লাহ। নবীরা পর্যন্ত আমার আল্লাহ তাআলার কাছে আরজি জানাইছে, আল্লাহ আমাদেরকে নবী না বানাইয়া যদি শেষ জামানার পয়গম্বরের উম্মত বানাইতা, আমাদের জীবনটা ধন্য হয়ে যাইত। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আলা ইলাহা ইল্লাল্লাহ। বাইগো বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না, বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না। ওই যে দয়াল আল্লাহ, দয়া করো, দয়াল আল্লাহ, দয়া করো, মিটাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জগৎ পাগল কাবার জন্য, জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদ, মাবুদ পাগল নবীর জন্য, মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। লা ইলাহা,
জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ আমার বাবাদের, আমার বন্ধুরা, আমার পর্দার আর মা বোনের আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করে দিতেছেন মুমিন কাকে বলা হয়, ঈমানদার কাকে বলা হয়। মুমিন কাকে বলা হয় এবং ঈমানদার কাকে বলা হয়। আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহু আকবার। আরো জবান খুলে বলি আল্লাহু আকবার। অন্তরের ভিতরে কি বাবা কোরআনের মহব্বত নাই? রাসূলের প্রেম ভালোবাসা আসেনি? কার কার আছে হাতটা উঠায় দেখান। লিল্লাহে তাকবীর। এই সামনে মনে হয় কোরআনের মহব্বত ভালোবাসা না, কি কোন? ইয়ার সাইডে চেয়ারম্যান সাহেবের মহব্বত বেশি, কি কোন? এমপি সাহেবের মহব্বত বেশি, ঠিক কি না? চিৎকার দাও লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, আলেম উলামা যেখানে, নামাজ আছে যেখানে, সিনেমা হল যেখানে, মাশাআল্লাহ। এক জায়গায় মাহফিলে যে বলছি সিনেমা হল যেখানে, আমরা আছি সেখানে, কি কোন? সত্য তুই বলছি, ঠিক কি না? বলে এই জন্য মুসলমান বাবাজিরা আমার, দিলের কান লাগায় শোনেন, মুমিন কাকে বলা হয়? হে মুসলমান, যারা মুমিন বান্দা, আল্লাহর খাস মুমিন বান্দা, ঈমানদার আল্লাহর বান্দা যারা হবে, যখন তাদের সামনে পবিত্র কোরআনটাকে তিলাওয়াত করা হবে, কি তিলাওয়াত করা হবে? পবিত্র কোরআন তিলাওয়াত করা হবে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এ মুসলমান বাবাজিরা আমার, যুবক ভাইরা, যখন কোন পবিত্র কোরআন থেকে কোন কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন আপনাদের সামনে কোরআনের তেলাওয়াত করা হবে, এরে মুসলমান, সচ্চা ঈমানদার তো ওই ব্যক্তি যাদের দিল আল্লাহর কথা শুনলে দিলটা কেঁপে উঠে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কথা শুনলে, কোরআনের কথা শুনলে দিলটা পরিবর্তন হয়ে যায়। আগে নামাজি ছিল না, বেনামাজি ছিল, এখন বয়ান শোনার পরে ওই মানুষটা নামাজি হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরে, আগে সুদ করছিল, ঘুষ করছিল মুসলমান, এখন তো সুদ ছেড়ে দিয়েছে, ঘুষ পর্যন্ত ছেড়ে দিয়েছে। কারণ পবিত্র কোরআন তার দিলের মধ্যে ঢোকার কারণে, কোরআনের মহব্বত তার অন্তরের ভিতরে ঢোকার কারণে ওই মানুষটা পরিবর্তন হয়ে গেছে মুহূর্তের ভিতরে, বলেন সুবহানাল্লাহ। পরিবর্তন করার মালিককে আরো জোরে বলেন কে? এ মুসলমান বাবাজিরা আমার, মানুষের আমলের চাইতে সবচেয়ে দামি হলো ঈমান। মানুষের ভিতরে যদি ঈমান যদি না থাকে বাজান, বলেন তো ওই মানুষটা যত আমল করুক না কেন, যত আমল করবে কিন্তু কোনো আমল গ্রহণযোগ্য হবে না। সর্বপ্রথম তার মধ্যে ঈমান থাকতে হবে আল্লাহর উপর, ঠিক কিনা জোরে বলেন? পবিত্র কোরআনের প্রতি ঈমান থাকতে হবে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান থাকতে হবে। ঈমান সর্বপ্রথম শর্ত হলো আপনার ঈমান ঠিক তো আমল ঠিক। আপনার ঈমান ঠিক নাই, তার আপনার আমল পর্যন্ত ঠিক থাকবে না, ঠিক কিনা?
ইতিহাস করলে দেখা যায় এই দুনিয়ার ভিতরে কোন মানুষ আল্লাহওয়ালা হয়েছে বলেন তো ঈমান ছাড়া হয়েছে না ঈমান নিয়ে হয়েছে? তাদের মধ্যে নামাজ ছিল। ও মুসলমান যারা আল্লাহওয়ালা হয়েছে তাদের মধ্যে কি ছিল? নামাজ ছিল, ঈমানটা পাকাপোক্ত ছিল বাজান। কিন্তু আমরা তো আমাদের মধ্যে নামাজ পর্যন্ত নাই, ঈমান বলতে কিচ্ছু নাই। এই মুসলমান আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে নাই, ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দা বান্দীরা, একমাত্র আমি আল্লাহকে তোমরা ভয় করে চলবা। বলেন সুবহানাল্লাহ। এই দিলের ভিতরে, এই অন্তরের ভিতরে কার ভয় থাকবে? আরো জোরে বলেন, কার ভয়? এ মুসলমান ভাই, আল্লাহর পয়গম্বর একজন সাহাবী, নাম ছিল আব্দুল উজ্জা। নামটা কি? আব্দুল উজ্জা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন রে বাজান। এই মানুষটা যখন নাকি বাবা ছোট্টকালে তার বাবা মারা যায়, এ মুসলমান ছোট্টকালে তার বাবা মারা যায়, দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, চাচার পরে লালন পালন হয়। এ মুসলমান সৎমা তাকে লালন পালন করে। এই আব্দুল উজ্জা তিনার চাচা একজন মূর্তি পূজারী ছিলেন, মূর্তি পূজা করতেন, মাটি দিয়ে মূর্তি বানাইয়া তাদেরকে পূজা করতেন। মুসলমান বাবারে, একদিন, 2 দিন, 3 দিন এইভাবে পার হয়ে চলে যাচ্ছে বাবা। এই আব্দুল উজ্জা আস্তে আস্তে যখন বড় হইতেছেন বাবা, 17 থেকে 18 বছর পর্যন্ত হয়ে গেছে। এই আব্দুল উজ্জা যখন নাকি চাচার সাথে একই টেবিলের মধ্যে খানা খেতে বসছে, এমন মুহূর্তের ভিতরে চাচা খানা খায় কিন্তু বাতিজা পর্যন্ত খানা পর্যন্ত খায় না। এবার ডাকতে বলতে, বাতিজা রে, কেন তুমি খানা পর্যন্ত খাও না? এবার বাতিজা বলতেছে, চাচা আমি একটা কথা বলতে চাই। তাই নাকি? হ্যাঁ, কি কথা বলতে চাও? বাতিজা কি কথা বলতে চাও তুমি বলো। কিন্তু বাতিজা ডাকতে বলতেছে, চাচা গো বলো তো, এই মক্কার জমিন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এই মক্কার জমিনে তার জন্মগ্রহণ, ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এই মানুষটা কেমন ছিল? বলেন মারহাবা। এইবার যখন নাকি আব্দুল উজ্জা এই কথা বলার কারণে তাড়াতাড়ি কি করলেন, বসার অবস্থায় ছিলেন, দাঁড়িয়ে গেলেন, ডাকতে বলতেছে, আব্দুল উজ্জা রে, ও বাতিজা তুমি কি জানো না এই মক্কার জমিনের ভিতরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মতো মানুষ আর হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তাহলে এত সুন্দর মানুষ ছিলেন, তিনি নম্র ভদ্র ছিলেন। আল্লাহর পয়গম্বরের চেহারা মুবারক দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। এবার ডাকতে বলতেছেন, চাচা গো তাহলে আপনি কেন কালেমা পড়ে মুসলমান হন না? আপনার বাপ দাদার ধর্ম কেন আপনি পালন করতেছেন? আপনি কেন রাসূলের ধর্ম পালন করেন না? আল্লাহ পাকের ধর্ম কেন পালন করেন না? এই কথা বলার সঙ্গে সঙ্গে মুসলমান ভাইরা রে, এইবার চাচা ডাকতে বলতেছে, আমি বাপ দাদার ধর্ম ছাড়তে পারবো না, আমি বাপ দাদার ধর্ম ছাড়তে পারবো না, আমার বাপ দাদার ধর্মের মধ্যে আমি চুন কালি লাগাইতে পারবো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে মুসলমান এবার চাচা রাগান্বিত হয়ে গেলেন। এইবার ডাকতে বলতে যে, বাতিজা আমার ঘরে তুমি থাকো, আমি তোমাকে লালন পালন পর্যন্ত করতেছি, খাবার পর্যন্ত দেই, তোমাকে যত কিছু লাগে সব খরচ আমি বহন করি, কিন্তু তুমি এত বড় কথা আমাকে বলতে পারলা, তুমি এত বড় কথা তুমি আমাকে বলতে পারলা। এইবার বাতিজা ডাকতে বলতে, চাচা গো কেন আমি বলবো না? আপনি তো বলতেছেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তিনার মতো মানুষ আর এই মক্কার জমিনে হতে পারে না। আল্লাহু আকবার। কেমন মুসলমান, আমার আপনার নবী কেমন মানুষ ছিলেন, আমার আপনার নবী কেমন সুন্দর মানুষ ছিলেন বাবা, ইতিহাস করলে দেখা যায়। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মক্কার জমিনের মধ্যে হাঁটতেছেন, হঠাৎ করে দেখতেছেন বাবা একজন বৃদ্ধা একজন মহিলা গাঠুরি একটা মাথায় লইয়া বাঁকা হয়ে গেছে, কুজু হয়ে গেছে, এমন
বৃদ্ধা হয়ে গেছে, শরীরের মধ্যে শক্তি পর্যন্ত নাই। এইবার গাঠুরিটা মাথায় লইয়া বহন করে সামনের দিকে চলে যাচ্ছেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর পয়গম্বর দেখতে পাইলেন এই বৃদ্ধা মানুষটা যখন নাকি গাঠুরিটা লইয়া আস্তে আস্তে করে সামনের দিকে চলে যাইতেছেন। আমার আপনার নবী মায়ার নবী ছিলেন, রহমতের নবী ছিলেন। কেমন নবী ছিলেন? আরো জোরে বলেন কেমন নবী? আমার আপনার নবী মায়ার নবী, রহমতের নবী ছিলেন, বরকতের নবী ছিলেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? বলেন ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? ঠিক কিনা? আমার আপনার নবী এমন একজন নবী ছিলেন রে বাজার, এক কদম দুই কদম করে সামনের দিকে যখন চলে যাইতেছে, এইবার বৃদ্ধ মার কাছে যখন চলে গেল, মাকে ডাকতে বলতেছে, মা গো আপনি কোথায় যাইতেছেন গো মা? আপনার কাদের মধ্যে একটা গাঠুরি দেখা যাচ্ছে রে মা, তুমি তো একাই যাইতে পারো না, আবার কেন গাঠুরিটা তোমার মাথার মধ্যে দেখতেছি রে মা? এইবার বৃদ্ধ মহিলা ডাকতে বলতেছে, বাবা আমি কোথায় যাইতেছি তুমি কি জানো না? এই মক্কা নগরীর মধ্যে এমন একজন মানুষ আছে, তার নাম হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। নামটা কি? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। ওই মানুষটা কি করে? ওই মানুষটা কি করে? ওই মানুষটাকে তুমি কি চিনো? না, ওই মানুষটাকে আমি চিনি না। ওই মানুষটা কি করে? ওই মানুষটা নাকি খারাপ মানুষ, মানুষের উপর অত্যাচার নির্যাতন পর্যন্ত করে। এই কথা যখন বললেন, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলতেছে, মাগো তুমি যদি কোনো কথা না বলো, কিন্তু আমি তোমাকে এই গাঠুরিটা তোমার এই পর্যন্ত দিয়ে আসবো, গন্তব্যস্থান পর্যন্ত দিয়ে আসবো। এইবার যখন নাকি বলতেছে, মা ডাকতে বলে, বাবারে আমার কাছে তো কোনো টাকা পর্যন্ত নাই, কোনো পয়সা পর্যন্ত নাই, আমি তোমাকে পরিশ্রম করবা তার মূল্য আমি দিতে পারবো না, তোমার দাম পর্যন্ত দিতে পারবো না। আমার আপনার নবী ডাকতে বলে, মা আমাকে কোনো টাকাও দিতে হবে না, আমাকে কোনো মূল্যও দিতে হবে না, মা কষ্ট করে আমার হাতে উঠাইয়া দেন, আমি আপনার জায়গা পর্যন্ত আমি পৌঁছাইয়া দিব। বলেন সুবহানাল্লাহ। এবার আমার আপনার নবী যখন নাকি গাঠুরি নিয়ে যাইতেছেন রে বাবা, এইবার বৃদ্ধা মহিলার সামনে চলে যাচ্ছেন, আমার আপনার নবী পিছন পিছনে যাইতেছে। গাঠুরিটা লইয়া যখন তার গন্তব্যস্থান পর্যন্ত পৌঁছে গেলেন, এবার আল্লাহর পয়গম্বর বৃদ্ধা মহিলাকে ডাকতে বলতেছে, মা গো আমি বিদায় নিয়ে গেলাম। এবার মা ডাকতে বলতেছে, বাবারে এই মক্কা নগরীর মধ্যে এমন তো সুন্দর মানুষ আমি দেখতে পাইলাম না। এ বাবা তোমার পরিচয় আমি জানতে চাই, তোমার পরিচয়টা আমাকে দিতে পারবে কিনা? তাহলে তুমি পরিচয় জানতে চাও? হ্যাঁ, আমাকে বিদায় দিয়ে দেন। এবার তো তোমাকে আমি বিদায় দেব, কিন্তু আমার কাছে তো কোনো টাকা পর্যন্ত নাই, আমার কাছে কোনো খাবার পর্যন্ত নাই, পয়সা পর্যন্ত নাই। এরে বাজার আমি তোমাকে কেমনে করে বিদায় দিব, কিন্তু আমি তোমার পরিচয় আমি জানতে চাই। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ডাকতে বলতেছে, এ বৃদ্ধ মা, তুমি যার বয়ে যার কারণে তোমার বাড়ি সাল্লা গাড়ি সাল্লা সবকে সারিয়া এই মক্কা জমিনে সারিয়া ওই জঙ্গলের মধ্যে তুমি আশ্রয় গ্রহণ করতেছো, তুমি তো ওই মানুষটাকে চিনো নি? না, এখন পর্যন্ত আমি দেখি নাই, কিন্তু মানুষের কাছে আমি শুনছি উনি নাকি একজন খারাপ মানুষ, কিন্তু উনি একজন খারাপ মানুষ না। মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উনি হলেন এক নম্বর রহমতের নবী, বরকতের নবী। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর পয়গম্বর বলে, তিনি তো চিনলেন, আপনি তো ওনাকে চেনেন না, আমি হইলাম সেই বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন মারহাবা। এইবার বৃদ্ধ মহিলাটা চোখের পানি সে চিনে কান্দে, আল্লাহ
যেই নবীকে না বানাইলে কোন আসমান পর্যন্ত বানাইতে না, জমিন পর্যন্ত বানাইতে না, আমাকে বানাইতে না, কোনো কিচ্ছু বানাইতে না। আল্লাহ আজকে মানুষের কথা শুনিয়ে আমি কি করলাম, আমার বাড়ি ছাড়িয়া ঘর ছাড়িয়ে জঙ্গলের মধ্যে আমি আশ্রয় গ্রহণ করলাম। আবার এই নবী, বিশ্ব নবী আমাকে এত সাহায্য সহযোগিতা পর্যন্ত করলো, এগিয়ে দিয়ে পর্যন্ত আমাকে এগিয়ে দিয়ে গেল, পৌঁছায় দিল। আল্লাহ আমার মনটা সাক্ষী দেয় এই মানুষটা কোনোদিন খারাপ করতে পারে না, মানুষের উপর অত্যাচার নির্যাতন পর্যন্ত করতে পারে না। ও মালিক আমার মনটা সাক্ষী দেয় তিনি বলেন আল আমিন। আল্লাহর পয়গম্বরকে ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাড়াতাড়ি কালেমা পড়ে মুসলমান বানায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, যেদিকে তাকাই সেদিকে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে বাবাজি না? আমার বাবার, আমার বন্ধুরা আমার, এই তো দেখেন বাবাজির আমার, আমার আপনার নবী এমন নবী ছিল, রহমতের নবী। এবার আব্দুল উজ্জা ডাকতে বলতে, চাচা গো, তাহলে তুমি তো বলতেছো আব্দুল্লাহর মতো মানুষ এই পৃথিবীর বুকে হতে পারে না, তার মতো ভালো মানুষ আর হতে পারে না, তাহলে এ চাচা, তাহলে তুমি কেন কালেমা পড়ে মুসলমান হইতেছ না? এবার ডাকতে বলতে, ভাতিজারে আমি কেন পড়তেছি না তুমি তো জানো না, আমার বাপ দাদার ধর্মের মধ্যে আমি চুন কালি লাগাইতে পারবো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে তিনি রাগান্বিত হয়ে গেলেন। এইবার আব্দুল উজ্জাকে ডাকতে বলতেছেন, ভাতিজা তুমি আমার ঘরে থাকো, আমার বাড়িতে থাকো, তোমাকে ভরণ পোষণ সব কিছু আমি তোমাকে দেই, সব কিছু তোমাকে আমি কি করতেছি, খাবার পর্যন্ত দিতেছি, কাপড় চোপড় পর্যন্ত তোমাকে দেই, কিন্তু তুমি আমার বিরুদ্ধে তুমি কথা বলতেছো, আজকের থেকে বাহির হয়ে যাও, এই বাড়িতে তুমি থাকতে পারবে না, আজকের থেকে তোমার খাবার দাবার বন্ধ করে দিলাম। শুধু তাই নয়, আব্দুল উজ্জা রাখতে বলতে, চাচা আমি আপনার যা কিছু দিয়েছেন সব কিছু আমি দিতে পারি, কিন্তু আমি আপনার কাছে আমি ঈমান বিক্রি করতে পারবো না। চাচা গো, আমি সব কিছু দিতে পারি, কিন্তু আমি আপনার কাছে ঈমান বিক্রি করতে পারবো না। এবার চাচা ডাকতে বলতেন, আব্দুল উজ্জারে, তোমার যে পরনো কাপড়টা পর্যন্ত আছে এটা আমার টাকার কেনা, এইটাও তোমার খুলে দিতে হবে। এইবার আব্দুল উজ্জা কি করলেন, মুসলমান বাবা, এ দরদের মুসলমান, এ যুবক ভাই, নবীর প্রেম কি তার অন্তরের মধ্যে নাই? নবীর ভালোবাসা কি তাদের অন্তরের ভিতরে নাই? একবার চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। এই যুবক কি করছে মুসলমান, এইবার পরনো কাপড়গুলো টেনে টেনে খুলে চাচাকে ডাকতে বলতে, চাচা ধরো তোমার এই যে কাপড় দিয়ে দিলাম, তুমি যেই টাকা দিয়ে তুমি কাপড়টা কিনে দিয়েছিলে, এই যে তোমার কাপড়টা নিয়ে যাও, এই যে জামাটা তোমাকে দিয়ে দিলাম। এইবার চাচা ডাকতে বলতে, ভাতিজারে তাহলে পরনো যে কাপড়টা আছে এই কাপড়টা পর্যন্ত আমার টাকার কেনা। এইবার ডাকতে বলতে, চাচা এই পরনো কাপড় যদি আমি খুলে দেই মানুষের সামনে আমি কেমনে যাব?
আমি তো মানুষের সামনে লজ্জা পাবো। ও চাচা এরকম কাজ করেন না, চাচা এরকম কোনো কাজ করবেন না যার কারণে আমি মানুষের সামনে মুখ দেখাইতে পারবো না। ও চাচা কোনোরকম ভাবে কি করলেন, এবার ভাতিজা আব্দুল উজ্জা কোনোরকম ভাবে লজ্জাস্থানটা ডাকিয়া সৎমার বাড়িতে যখন চলে গেল, ভাই সৎমার বাড়িতে যাইয়া এইবার করে সামনে ডাকতেছে, মা ও মা আপনি আমার জন্য একটু ঘরের দরজাটা খুলে দেন, একটু ঘরের দরজাটা খুলে দেন, আমি আপনার সন্তান আব্দুল উজ্জা আপনার কাছে চলে আসছি। এবার সৎমার কাছে যখন চলে গেল, এবার ঘরের দরজাটা খুলে দেখতেছে সৎ বাবা এবার সৎ সন্তান আব্দুল উজ্জা ঘরের সামনে সে ডাকাডাকি পর্যন্ত করতেছে, মা মা বলে ডাকতেছে। এইবার ডাকতে বলতেছে, বাবা তোমাকে এই অবস্থা কে করেছে? এইবার আব্দুল উজ্জা দুইটা চোখের পানি সেরে সেরে কান্দে ডাকতে বলতেছে, মা গো একটাই অপরাধ, আমি কেন আল্লাহু আকবার, আমি কেন নবীর কালেমা পর্যন্ত গ্রহণ করেছি, আমি কেন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, বলে আল্লাহু আকবার। এইটাই মাত্র অপরাধ, এই কালেমা কেন আমি পারলাম, কেন কালেমা গ্রহণ করেছি। এই কালেমা গ্রহণ করার কারণে আমাকে আমার চাচা বাড়ি থেকে বাহির করে দিছে, আমার পর্ণ কাপড় পর্যন্ত রেখে দিছে, কোন রকম একটা বস্ত্র দিয়া কোন রকম একটা কাপড় দিয়া লজ্জাস্থানটাকে ঢেকে আপনার বাড়ি পর্যন্ত আমি চলে আসছি, মাগো আমাকে একটা কাপড় দিবে কিনা। এবার মা ডাকতে বলতেছে, বাবারে আমার ঘরের মধ্যে তো কোনো কাপড় পর্যন্ত নাই, এরকম কোনো কাপড় পর্যন্ত নাই। এবার মা ডাকতে বলে, বাবা একটা মাত্র কম্বল আছে, একটা মতো চাদর আছে, ওই একটা কম্বলটা দুইটা টুকরা করলেন, একটা টুকরা রেখে দিলেন, আরেকটা টুকরা তার সন্তানটাকে দিয়ে দিছে, বলেন সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা কি করলেন, ওই একটা টুকরা কাপড় দিয়া নিজের লজ্জাস্থানটাকে ডাকিয়া এবার মাকে ডাকতে বলতেছে, মা গো বিদায় নিলাম, আমি আর আপনার কাছে থাকবো না, আমার বাবার কাছে পর্যন্ত থাকবো না, আমি আর এখানে থাকতে পারবো না। কারণ হলো আমার অপরাধ হলো আমি কালেমা বললাম, আমি কেন ঈমান গ্রহণ করলাম, আগে তো আমি ঈমান আনছিলাম না, এখন ঈমান আনার কারণে আমার বাবা আমার শত্রু হয়ে গেছে, ঠিক কিনা? এ মুসলমান আমার বাবাজিরা আমার, এইবার যখন নাকি আব্দুল উজ্জা কি করলেন, নিজের লজ্জাস্থানটাকে ডাকিয়া যাইতেছেন রে বাবা, বা মুসলমান আমার আপনার নবী সাহেব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেছেন, বলে সুবহানাল্লাহ। আল্লাহর পয়গাম্বর মসজিদে বসা, মসজিদের নববীর মধ্যে বসা সাহাবায়ে কেরামদের নিয়ে আলোচনা করতেছেন। ইতিমধ্যে আব্দুল উজ্জা কি করলেন, দরজার সামনে দাঁড়িয়ে রইছে। আল্লাহর পয়গাম্বর দেখলেন কে যেন একজন মানুষ দাঁড়িয়ে আছে, শরীরের মধ্যে কোনো কাপড় নাই, একটা বস্ত্র দিয়ে শুধু লজ্জাস্থানটাকে ঢেকে রাখছে। এবার আল্লাহর পয়গাম্বর ওখান থেকে দাঁড়াইয়া আব্দুল উজ্জার কাছে যখন চলে আসলেন, এবার ডাকতে বলতেছে, বাজান তুমি কোথা থেকে আসলা, আর তোমার এই অবস্থাটা কে করেছে? তখন আব্দুল উজ্জা ডাকতে বলতে, হুজুর আমার একটাই অপরাধ, কেন আমি আপনার প্রতি ঈমানটা পর্যন্ত এনেছি, কেন আমি জবান দিয়ে কালেমা বললাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কেন এইটা কি করলাম, ইসলাম ধর্ম গ্রহণ করলাম, এই জন্য আমার বাবা আমাকে ঘর থেকে বাহির করে দিয়েছে। আব্দুল উজ্জা ডাকতে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য আমি জীবন দিতে পারি, আপনার জন্য আমার রক্ত পর্যন্ত বিলীন করতে পারি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু আমার বাপ দাদার ধর্ম আমি পালন করতে পারবো না। আমার বাপ দাদা কি করছে, ধর্ম পালন করছে, দেব দেবীর পূজা পর্যন্ত করেছে, কিন্তু আমি আব্দুল উজ্জা ওই দেব দেবীর পূজা করতে পারবো না, এক আল্লাহর ইবাদত করব, বলেন সুবহানাল্লাহ। আর ইবাদত করতে হবে একমাত্র এক আল্লাহর ইবাদত করতে হবে, দ্বিতীয় কোনো প্রভুর ইবাদত করা চলবে, দেবদেবীর পূজা চলবে, মাটির পূজা চলবে, গাছের পূজা চলবে, মাছের পূজা চলবে, বাবার পূজা চলবে,
কোনো কিছু চলবে না, একমাত্র আল্লাহর পূজা করতে হবে, ঠিক কিনা? এক আল্লাহর ইবাদত করতে হবে বাবা। এইবার আব্দুল উজ্জা যখন এই কথাটা বললেন রে বাবা, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চোখের পানি রাখতে পারলেন না। আহারে আব্দুল উজ্জা আমার জন্য তার জীবনটা পর্যন্ত বিলীন করে দিয়েছে, শুধু তাই নয় তার বাড়ি গাড়ি পর্যন্ত ছেড়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ডাকতে বলেন, এই আব্দুল উজ্জা, তোমার নাম ছিল আব্দুল উজ্জা, কিন্তু আজকে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো একমাত্র এক আল্লাহর ইবাদত বন্দি করার কারণে, এক আল্লাহর প্রতি ঈমান আনার কারণে। আজকের থেকে তোমার নাম রেখে দিলাম আব্দুল্লাহ। আল্লাহু আকবার। এই জন্য মুসলমান ভাইয়ের আমার, বন্ধুরা আমার, নাম রাখছে কে? আব্দুল্লাহ। এ বাবাজির আমার, তাহলে ঈমান ও মুসলমান ভাইরারে আগে ছিল বাবাজিরা দেবদেবীর পূজা করতো। যখন চিনতে পারলেন, বুঝতে পারলেন আসলে এই দেবদেবীর পূজা করার মালিক তো আল্লাহ নয়, ঠিক কিনা? এক আল্লাহর ইবাদত করতে হবে, এক মওলার ইবাদত করতে হবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এক আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর যদি আমরা ইবাদত করি, বলেন তো আমরা ঠকবো না জিতবো? আরো জোরে বলেন, ঠকবো না জিতবো? আল্লাহ তাআলা বলেন কেমন করে তোমরা ইবাদত করবা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বিস্তারিতভাবে বলে দিয়েছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, জিন জাতি এবং মানব জাতিকে একমাত্র আমি আল্লাহ পাকের গোলামির জন্যই বানাইছি। বলেন সুবহানাল্লাহ। কার গোলামি চলবে? আল্লাহর গোলামি চলবে রে মুসলমান। আজকে আমরা সমাজের ভিতরে আল্লাহর গোলামি বাদ দিয়ে মানুষের গোলামি করে আসে না নাই? আরেক মানুষ আছে বাবা, আরেক দল মানুষ আছে, ওই জীবনে নামাজ পড়ো একদিন, এই ধরনের লোক আছে না নাই? কি গণ আছে কিনা এলাকার মধ্যে? মনে হয় নাই। কয় নামাজ পড়বো একদিন, আবার আরেকজন বলে কয় হুজুর কোরআনের মধ্যে তো নামাজের কথাই বলে নাই, শুধু বলে সালাত। আছে কিনা? যারা আল্লাহর ওলি জমিনের মধ্যে হয়েছে তারা কিন্তু নামাজ ছেড়ে হয় নাই, তারা নামাজ দিয়াই আল্লাহর ওলি হয়েছেন। বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। কিন্তু তারা এমন আল্লাহর ওলি হয়ে গেছেন রে বাবা, ফরজ তো পড়ছে, কিন্তু তাদের এমন ছিল তাদের জিন্দেগির ভিতরে তারা সুন্নত নফল পর্যন্ত ছাড়ে নাই। বলেন মারহাবা। তার মধ্যে একটা ইতিহাস করলে দেখে যায়, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, তিনি বড় একজন বুজুর্গ মানুষ ছিলেন, আল্লাহওয়ালা মানুষ ছিলেন। এই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি তিনার খাদেমকে একদিন ডেকে বললেন, এরে খাদেম, আমি তো দুনিয়ার মধ্যে আর থাকতে পারবো না, কারণ এই দুনিয়াটা হলো অন টাইমের হায়াতের জিন্দি। কখন জানি ডাকটা এসে যায়, কখন জানি আমার মওলা পাকের কাছে হায়াতের জিন্দিগি ডাক এসে যায়, দুনিয়ার জিন্দিগিটা আমার সার্থক হবে। এই সুন্দর পালঙ্ক, এত সুন্দর বাড়ি গাড়ি সব সারিয়া আমার যাইতে হবে, অন্ধকার কবরে চলে যাইতে হবে। এ খাদেম শুন, আমি থাকবো না, যখন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ দুনিয়া থাকবে না, তখন আমার শর্ত হলো, তোমাকে আমি বলতেছি চারটা শর্ত তোমাকে জানিয়ে যাই। আমার যখন লাশটা জমিনের মধ্যে পড়ে থাকবে, কিন্তু যখন মানুষ মৃত্যুবরণ করে, তো মুসলমান আল্লাহর পয়গম্বর বলেছেন, তোমরা ওই মৃত লাশটাকে বেশিক্ষণ তোমরা রাখবে না, তাড়াতাড়ি কাফন দাফনের ব্যবস্থা করে এমন কবরে রাখবে যেই কবরে আমার আপন বলতে কেউ নাই, ঠিক কিনা? আর আমরা কি করি? তার উল্টা করি, ঠিক কিনা? জুড়ে বলেন। আপনার বাবা মারা গেছে, কিন্তু আপনার বাবা মারা গেছে, সন্তানটা বিদেশে বাড়ি থাকে, 2 দিন 3 দিন পরে 1 সপ্তাহ পরে আসবে, এই মুসলমান লাশটা এরকম ভাবে রেখে দেয়। কিন্তু না, আল্লাহর পয়গম্বর বলেছেন, যখন কোনো মানুষ মৃত্যুবরণ করবে তাকে তাড়াতাড়ি তোমরা কাফন দাফন করিয়া ব্যবস্থা করবা, মাটির জন্য ব্যবস্থা করে দিবা, কারণ তা যতক্ষণ পর্যন্ত থাকবে তাদের গুনাহ হয়ে যাবে, ঠিক কিনা? জোরে বলেন। এইবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ ডাকতে বললেন, এ খাদেম শুন, সাধারণ কিন্তু
আমি তোমাকে বলে যাচ্ছি, আমি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, কিন্তু আমার জানাজার নামাজটা কিন্তু সাধারণ কোনো আলেম পড়াইতে পারবে না। আলহামদুলিল্লাহ বলে, সাধারণ কোনো আলেম কি করতে পারবে না? আমার জানাজার নামাজের ইমামতি পর্যন্ত করতে পারবে না। এরে মুসলমান, এইবার খাদেম চিন্তায় পড়ে গেলেন, কি ব্যাপার, সাধারণ কোনো আলেম তার জানাজার নামাজ পড়াইতে পারবে না? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ডাকতে বললেন, এবার ডাকতে বলতেছে, ভাই চারটা তার মধ্যে শর্ত থাকতে হবে, চারটা আমল তার মধ্যে থাকতে হবে। যার মধ্যে চারটা আমল থাকবে ওই ব্যক্তিটাই আমার জানাজার ইমামতি করতে পারবে। আর যদি তার মধ্যে চারটে গুণ না থাকে তাহলে ওই ব্যক্তি আমার জানাজার নামাজের ইমামতি করতে পারবে না। কষ্ট হইতেছে বাজার? এইবার মুসলমান কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষের ভিতরে এমন বিশাল একজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন। এইবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি বললেন, এক নম্বর শর্ত হলো আসরের 4 রাকাত ফরজ নামাজ আছে না নাই? এই আসরের 4 রাকাত ফরজ নামাজের আগে আরো 4 রাকাত সুন্নত নামাজ আছে। সুবহানাল্লাহ বলেন। আমরা তো ফরজই পড়ি না, ঠিক কিনা? সুন্নত পড়ব দূরের কথা। এ মুসলমান, আমার মা বোনের, আমার দিলের কানটা লাগায় শুনেন, কিন্তু মুসলমান আমরা ফরজ তো পড়বো, কিন্তু তারপরেও আমরা কি করব? বেশি বেশি সুন্নত নামাজ অথবা নফল নামাজগুলো আদায় করব। বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলতেছেন, এ খাদেম, এক নাম্বার শর্ত হলো যার মধ্যে আসরের 4 রাকাত ফরজ নামাজ তো পড়েছে, কিন্তু 4 রাকাত ফরজ নামাজের আগে আরো 4 রাকাত সুন্নত নামাজ আছে। ওই 4 রাকাত সুন্নত নামাজ জীবনে যার কাজা হয় নাই। বলেন মারহাবা। 2 নাম্বার আমল হলো, 2 নাম্বার গুণটা কি? খাদেম ডাকতে বলতেছে, হুজুর 2 নাম্বার গুণটা কি, 2 নাম্বার আমলটা কি? এবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলতেছেন, হুজুর 2 নাম্বার আমলটা আমার কাছে বলে দেন। এইবার ডাকতে বলতেছে, খাদেমকে ডাকতে বলতে, খাদেম শোনো, 2 নাম্বার আমল হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই জবানটা দিয়েছেন, এই জবান দেওয়ার মালিককে। আরো জোরে বলতে হবে, কে? এই জবান দিয়ে প্রশংসা করব কার? এই জবান দিয়ে ডাকবো কাকে? ওই মালিককে ডাকতে হবে যেই মালিক আমাকে জবান দিয়েছেন রে বাজান, যেই মালিক আমাকে জবান দিয়েছেন কথা বলার জন্য। এইবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলতেছেন, বাজান রে 2 নাম্বার আমল হলো, 2 নাম্বার গুণটা হলো এই জবানটা কোনোদিন এই মানুষটা জীবনে মিথ্যা কথা পর্যন্ত ছাড়ে না, মিথ্যা কথা পর্যন্ত বলে নাই। বলেন সুবহানাল্লাহ। বলেন তো আমাদের মধ্যে এই গুণ, এই আমল আছে? কথা বলেন, এই গুণ আসেনি? আমরা সদা সর্বদা মিথ্যা কথা বলতেছি। আপনার মা ফোন করেছেন, বাবা তুমি কোথায়? আমি এখন বললাম বাজারে, কিন্তু আপনি আছেন কালিহাতি, ঠিক কিনা? জোরে বলেন। এই যে কথাটা আমি বললাম, কিন্তু একটা কথা মিথ্যা কথা বললাম। আল্লাহর পয়গম্বর বলেছেন, একটা মিথ্যা কথা বলার কারণে একটা কবিরা গুনাহ হয়ে গেছে, যেই কবিরা গুনাহ তওবা ছাড়া আল্লাহ মাফ করবে না। শুধু তাই নয়, একটা কবিরা গুনার কারণে, একটা কবিরা গুনাহ হওয়ার কারণে আল্লাহর পয়গম্বর বলেছেন 7000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কিন্তু আমরা মস্কারি করে, হাজি তামসা করে শত শত কবিরা গুনাহ করতেছি, আমরা মনে করতেছি এটা গুনাহই না, ঠিক কিনা? জোরে বলেন। এবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলতেছেন, এ খাদেম শোন, 2 নাম্বার আমল হলো এই জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা যেই ব্যক্তি বলে নাই। সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার, হুজুর 3 নাম্বার আমলটা কি? এইবার ডাকতে বলতেছে, খাদেম শোন, 3 নাম্বার আমলটা হলো যে এই যে আল্লাহ রাব্বুল আলামিন 2টা চক্ষু আল্লাহ তাআলা দান করেছেন, এই চোখ দিয়া কোনোদিন বেগানা নারীর দিকে তাকায় না। আল্লাহু আকবার,
আরো জোরে বলে আল্লাহু আকবার। এই চক্ষু দিয়ে বেগানা নারীর দিকে কোনোদিন তাকায় দেখেন নাই? এরে মুসলমান, এই চোখ দিয়ে আমরা কত গুনার কাজ করতেছি বাবা। মোবাইল ফোন দেখতেছি বাবা, অনেক ধরনের ছবি দেখতেছি, আছে না নাই? জোরে বলেন। এই চক্ষু দিয়া কত গুনার কাজ করতেছি। আল্লাহ তাআলা যদি মাফ না করে, ও মুসলমান, আমার আপনার আমল দ্বারা জান্নাতে যাওয়া যাবে না, ঠিক কিনা মুসলমান? কত গুনাহ করিয়াছি জীবন বরিয়া, বাসায় তাহা প্রকাশ হয় না হিসাব করিয়া, ঠিক কিনা জোরে বলেন। কত গুনাহ করিয়াছি জীবন বরিয়া, বাসায় তাহা প্রকাশ হয় না হিসাব করিয়া, বাসায় তাহা প্রকাশ হয় না হিসাব করিয়া। দুস্তের কুকর আইসি মৌলা দুস্তের দুয়ারে, লাঠি ডান্ডা মাইরা গো আল্লাহ না তারাও আমরা রে। লাঠি ডান্ডা মেরে যদি দাও গো তারাইয়া, কোথায় যাব ফিরে আসব ঘুরিয়া ঘুরিয়া। ভাই বন্ধু সবাই মিলে বুকে দিবে মাটি, কপাট মারিয়া দিবে জিন্দিগির লাগি, কপাট মারিয়া দিবে জিন্দিগির লাগি, ঠিক কিনা জোরে বলে। এ মুসলমান বাবাজিরা আমার, দেখেন এই হাত দ্বারা আপনার মাকে আপনার বাবাকে কবরের মধ্যে শোয়াই রাখছেন, কিন্তু ওই যে কবরের মধ্যে শোয়াইছেন, এই যে বাবা ওই যে কবরে আপনি শোয়াই রাখছেন, আর কোনদিন কবরের পাশে যাইয়া সন্তানটা পর্যন্ত একটু দোয়া পর্যন্ত করেন, আসেন নাই? জুড়ে বলেন। এ মুসলমান ভাই আমার, মা বোনের আমার গো, এইবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলতেছেন, 3 নাম্বার শর্ত হলো, এর মুসলমান 3 নাম্বার শর্ত হলো এই চক্ষু দিয়া কোনোদিন বেগানা নারীর দিকে তাকায় নাই। এবার ডাকতে বলতে, হুজুর 4 নাম্বার শর্তটা কি? 4 নাম্বার আমলটা কি? এবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলেন, এ খাদেম শুন, যেই ব্যক্তিটা জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই, আল্লাহু আকবার, জীবনে কি করে নাই? তাহাজ্জুদের নামাজ কাজা পর্যন্ত করে নাই। বলেন তো বাবা, তাহাজ্জুদের নামাজ ফজরে পড়ে? কি কর? ফজরে পড়ে না? মাশাআল্লাহ। তাহাজ্জুদের নামাজটা হলো বাবা ফজরের আগে, ঠিক কিনা? আযান যখন দিবে তার আগে তাহাজ্জুদের নামাজ পড়তে হয় রে বাজার। যারা আল্লাহওয়ালা, এর মুসলমান, যারা প্রকৃতপক্ষী ইমানদার, যারা প্রকৃত মুমিন, তারা দেখবেন মুসলমান, আপনি ঘুমিয়ে পড়লে কি হবে, কিন্তু আল্লাহর বান্দা যারা খাস বান্দা বান্দি, গভীর রজনীতে উঠিয়া আমার মওলা পাকের কুদরতি পায়ে সিজদা করার জন্য উঠে যায়। এইবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ডাক দে বলতেছে, এ কারম শুন, 4 নাম্বার আমলটা হলো, যেই ব্যক্তি জীবনে তাহাজ্জুদের নামাজ পর্যন্ত কাজা করে নাই, ফরজ নামাজ তো ফরজ নামাজ কাজা করবে তো দূরের কথা, কিন্তু তাহাজ্জুদের নামাজ পর্যন্ত কাজা হয় না। তাহলে কয়টা শর্ত বাবা? 4টা আমল তার মধ্যে থাকতে হবে, 4টে গুণ থাকতে হবে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি বললেন, যখন আমি মারা যাব, যার মধ্যে এই 4টে গুণ থাকবে, ওই মানুষটাই আমার জানাজার নামাজের ইমামতি করতে পারবে। বলেন চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। এ মুসলমান, এইবার যখন নাকি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন, দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, এ বলেন তো বাবা, আমরা কি মৃত্যুবরণ আমার আপনার করতে হবে কিনা? আরো জোরে বলেন, করতে হবে কিনা? কে কে মৃত্যুবরণ করবেন? হাতটা উঠায় দেখান তো দেখি। মৃত্যুবরণ করবেন না আপনারা? কি খান? কিছু কিছু বিশ্বাসরা বলে আমাকে মৃত্যু নয়, আমরা শুধু ছাই ভেজাবো না। কি খায়? আমরা ছাপমু, আমরা মৃত্যুবরণ হবে না। এ মুসলমান, এইবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ডাক দে বললেন, যার মধ্যে
থাকবে, যার মধ্যে এই 4টা আমল থাকবে, ওই মানুষটাই আমার ইমামতি করতে পারবে, আমার জানাজার নামাজের ইমামতি করতে পারবে। যার মধ্যে 4টা গুণ থাকবে না, ওই মানুষটা যত বড় আল্লাহ ওয়ালা হোক না কেন, কিন্তু আমার জানাজার নামাজের ইমামতি করতে পারবে না। এবার যখন কি করলেন বাজান, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। কিন্তু আগে শর্ত দিছে, আমি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, কিন্তু তোমরা আমার লাশটা বেশিক্ষণ দেরি করবে না, তাড়াতাড়ি মাটির ব্যবস্থা করবে। ঠিক কিনা জোরে বলেন। এইবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি যখন দুনিয়া সারি অন্ধকার যখন চলে যাবে, এইবার মৃত্যুবরণ যখন করলেন, এবার খাদেম লক্ষ লক্ষ মানুষের সামনে বলতেছে, আরে আমার এই হুজুর বলে গেছেন যার মধ্যে কি করবে 4টা গুণ থাকবে, ওই মানুষটা জানাজার নামাজের ইমামতি করতে পারবে। কে আছো তোমরা এই ভারতবর্ষের ভিতরে, কে আছো যার মধ্যে এই 4টা গুণওয়ালা থাকবে, ওই ব্যক্তিটাই তোমরা সামনে চলে আসো। কিন্তু মুসলমান ভাইরা রে, এইটা যখন এলান করে দিল, কিন্তু পুরো একটা হুজুর পর্যন্ত সাহস পর্যন্ত পাইতেছে না, সামনে একটা হুজুর আসতেছে না। আরে লক্ষ লক্ষ মানুষ যে আল্লাহ ওয়ালার জানাজার নামাজ পর্যন্ত হাজির হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার যখন নাকি বাবা হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ ভারতবর্ষের ভিতরে, কিন্তু কোনো মানুষ পর্যন্ত সাহস পর্যন্ত পাইতেছেন না। এইবার মুসলমান একজন ব্যক্তি পিছন থেকে একটা রুমাল দিয়ে মাথাটা ডাকিয়া, মুখটা ডাকিয়া সামনে আসতেছে। 1 কদম 2 কদম করে যখন সামনে চলে আসলো, আসার পরে বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির সামনে আসিয়া 2টা চোখের পানি সেরে সেরে আল্লাহ পাকের দরবারে কাঁদতেছে। আল্লাহ ডাক দেন না, আল্লাহ আমার মধ্যে যে এই 4টা আমল ছিল, এই 4টা গুণ ছিল, কিন্তু আমার ঘরের বিবি পর্যন্ত জানতো না। বলেন মারহাবা। এই 4টা গুণ আমার মধ্যে ছিল, এই 4টা গুণ পর্যন্ত, এই 4টা গুণ যে আমার মধ্যে ছিল, কিন্তু আমার ঘরের বিবি পর্যন্ত জানতো না। কিন্তু মুসলমান, আমরা তো মুসলমান, তারাও তো ইমানদার, আমরাও ইমানদার, তাদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য আছে না নাই?